আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জীবনকে সুখীময় করে দেব, সুখ শান্তি দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দেব। আর যদি আমার আইন থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, যদি আল্লাহর আইন তোমরা বাস্তবায়িত না করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন যারা আমার আইন থেকে মুখ ফিরিয়ে নেয় আমি আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ করে দেই। অনেক কোটি কোটি টাকা ইনকাম করে ইউরোপ আমেরিকার যারা বসবাস করে, তাদের জীবন যাপন দেখলে আমরা হিংসা করি, ঠিক কিনা? যে তারা এত সুন্দর জীবন যাপন করে, মোবাইল ফোন ব্যবহার করে, লক্ষ টাকার মোবাইল ফোন, গাড়ি ব্যবহার করে কোটি টাকার গাড়ি, এরপরে যেই পোশাক পরিচ্ছদ তারা ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা দিয়ে ক্রয় করে। আপনি যদি জিজ্ঞাসা করি আসলে তাদের অন্তরের মধ্যে শান্তি আছে? অন্তরের মধ্যে শান্তি নাই। রাত্রিবেলায় বাড়িতে ফিরেছে, সারাদিন কোম্পানির লোক দ্বারা পরিচালিত যেই কোম্পানি রয়েছে, অফিস আদালত, সারাদিন চেঁচামেচি করে বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে দেখতেছে স্ত্রী একদিকে চলে গিয়েছে বাজার করার জন্য, মেয়ে চলে গিয়েছে তার বয়ফ্রেন্ডের সঙ্গে, ছেলে চলে গিয়েছে নেশার আড্ডায়, মদের আড্ডায় চলে গিয়েছে। এখন বলেন তো দেখি সেই মানুষের অন্তরে শান্তি আছে? সেই মানুষের অন্তরে শান্তি আছে? সেই মানুষের অন্তরে শান্তি নেই। পক্ষান্তরে যেই কৃষক সারাদিন পরিশ্রম করে, ঘাম নিয়ে শরীরে ঘাম নিয়ে বাড়িতে এসেছে, স্ত্রী ঘামটা মুছে দেয়, এরপরে খাবারটা এগিয়ে দেয়, এমনকি খাবারটা খাইয়ে দেয়, সন্তান কোলাকুলি করে, সন্তানের সঙ্গে একসঙ্গে থাকে। বলেন তো দেখি সেই মানুষের অন্তরের মধ্যে শান্তি আছে না নাই? অবশ্যই শান্তি আছে। আল্লাহ বলেন তোমরা যদি আমার আইন থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে তোমার জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব, তথা ভালো গাড়ি বাড়ি টাকা পয়সা থাকা সত্ত্বেও অন্তরের মধ্যে কোনো শান্তি থাকবে না। সুতরাং আল্লাহর আইন যদি আমরা চাই, এই যে এবছর সুন্দর একটি পরিবেশ চলে গেল, শীতের মধ্যে না বেশি শীত পড়েছে না কম শীত পড়েছে, গরমও পড়েনি, এই যে সুন্দর আবহাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, যদি এভাবে এই সমাজের মানুষেরা যদি স্বাভাবিকভাবে আল্লাহর প্রতি ঈমান এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারে, ইসলাম অনুযায়ী যদি জীবন যাপন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে জলোচ্ছ্বাস আসে, ঝড় আসে, এরপরে বিভিন্ন সময় দুর্ভিক্ষ আসে, আমি আল্লাহ এই দুর্ভিক্ষগুলো, এই ঝড়গুলো আমি আল্লাহ দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা গরিব মানুষ, আমরা আমাদের জীবন নিয়ে শঙ্কিত, আমরা হতাশার মধ্যে থাকি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুইনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, কাফেরদের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুশোভিত করে দিয়েছেন। কাফের মুশরিকদের জীবন সুশোভিত আল্লাহ করে দিয়েছেন। কাফের মুশরিকরা জীবন যাপন করে, খুব আহামরি জীবন যাপন করে এবং খুব টাকা পয়সা উড়িয়ে বেড়ায়, রেস্টুরেন্টে বসে খাবার খায়, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়াতেই তাদের জীবন শেষ, আমি আল্লাহ দুনিয়াতেই সব কিছু দিয়ে দিয়েছি, পরকালের জন্য কিছুই রাখিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মানুষের হিসাব সম্মুখীন করা হবে। হিসাব সম্মুখীন করার পরে ফামান যুহজিহা আনিন নার, যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করাবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি চূড়ান্ত সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি,
আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দেবেন সেই ব্যক্তি সফল, জাহান্নাম থেকে যাকে মুক্ত করবেন সেই ব্যক্তি সফল। বড় ইন্ডাস্ট্রিজের মালিক, কোটি কোটি টাকার মালিক, অনেক বড় বিল্ডিং রয়েছে, অনেক বড় সম্পদের পাহাড় রয়েছে। দুনিয়ার জীবনে যদি কেউ ক্ষমতা পেয়ে যদি সফল হতো তাহলে সবচেয়ে বড় সফল ব্যক্তি হতো ফিরাউন। জোরে বলেন ঠিক কিনা? অথচ ফিরাউন সফল ব্যক্তি নয়। সবচেয়ে দীর্ঘ সময় বেঁচে থেকে যদি কেউ সফল হতো তাহলে ফিরাউন সফল হতো। দীর্ঘস্থায়ী যদি ক্ষমতা পেয়ে কেউ সফল হতো, নমরুদ সফল হতো। দীর্ঘ অনেক সম্পদের মালিক হলে কেউ যদি সফল হতো তাহলে কারুন সফল হতো। কেউ কি তারা কি কেউ সফল? তারা কেউ সফল নয়। এই দুনিয়া ক্ষণস্থায়ী, একদিন চলে যেতে হবে। কার কখন মৃত্যু হবে জানি না, কে কখন মারা যাব, কোথায় মারা যাব কেউ জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিআইয়ি আরদিন তামুত, কার কখন মৃত্যু হবে কেউ জানি না। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জোরে বলেন আল্লাহু আকবার।